প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে ছুটিতে দুপুরবেলায় গল্প করি। এর মানে কি দেখো। বলছে শান্তনু ও নিবেদিতার স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে। তারা দুপুরবেলা পুকুরের ধারে বসে গল্প করছে। শান্তনু বলছে, আজ বিকালে আমরা তেঁতুলতলার মাঠে ক্রিকেট খেলবো। নিবেদিতা বলল, না, আজ লুকোচুরি খেলবো। শান্তনু তখন বলছে, ক্রিকেট আমার প্রিয় খেলা। নিবেদিতা তখন বলছে, বলতো আমাদের পাড়ায় কে ভালো ক্রিকেট খেলে? তখন শান্তনু দেখো, ও বলছে আমার বিমলের খেলা ভালো লাগে। আর নিবেদিতা বলছে আমার অনিকের খেলা ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা। শান্তনু বলল বিমলের গড় রান 62, আর নিবেদিতা বলল কিন্তু অনিকের গড় রান 60। আচ্ছা। পুকুর পাড়ে পরাণবাবু ছিপ ফেলে মাছ ধরার জন্য বসেছিলেন। পরাণবাবু বললেন, গড় মানে কি জানো? তিনি শান্তনুকে 4টি ও নিবেদিতাকে 2টি লজেন্স দিলেন। কম লজেন্স পাওয়ার জন্য নিবেদিতার মন খারাপ হলো। পরাণবাবু ওদের জিজ্ঞাসা করলেন, তোমরা দুজনে মোট কটা লজেন্স পেলে? দুজনে একসঙ্গে বলল, আমরা দুজনে মোট 4 + 2 = 6টা লজেন্স পেলাম। এর পরের পাতায় দেখি কি আছে, চলো। এবার পরাণবাবু বললেন, তোমরা দুজনে সমান ভাগ করে লজেন্স নাও। দেখো প্রত্যেকে তাহলে কটা পাবে? মোট 6টা লজেন্স। যদি সমান ভাগ করি, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6কে 2 দিয়ে ভাগ হবে, সমান 3টি পাবে, প্রত্যেকে 3টি পাবে। তাহলে তাই তোমরা গড়ে 3টি লজেন্স পেলে। ঠিক আছে, কিন্তু নিবেদিতা বলছে, কিন্তু আমি তো 2টো লজেন্স পেয়েছিলাম। তখন পরাণবাবু বলছেন, গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয়। তাহলে ব্যাপারটা বুঝলে? পরাণবাবু প্রথমে শান্তনুকে 4টি দিয়েছিলেন আর নিবেদিতাকে 2টো দিয়েছিলেন, তাতে কম বেশি হলো। কিন্তু মোট তো 4 আর 2 6, 6টা লজেন্সকে যদি 2 ভাগে ভাগ করি, দুজন আছে শান্তনু আর নিবেদিতা, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। এই 3টাই হলো সমান ভাগটাই হলো গড়। তাই গড়ে আমরা 3টে লজেন্স পেলাম। ঠিক আছে তো, মানে শান্তনু আর নিবেদিতা। আচ্ছা, শান্তনু আর নিবেদিতা ঠিক করলো তারাও মাছ ধরবে। ঠিক আছে, শান্তনু 4টি মাছ ধরেছে, নিবেদিতা 2টি, পরাণবাবু 6টি মাছ ধরলেন। তাহলে দেখো মোট কটা মাছ হলো। বলছে আমরা মোট, শান্তনু দেখো 4টি ধরেছে, 4 লেখো, 4টি। নিবেদিতা 2টি ধরেছে, 2টি। আর পরাণবাবু 6টি ধরেছে, 6টি। তাহলে দেখো যোগ করলে কত হবে? দেখো 4 আর 2 6, 6 আর 6 12, 12টি মাছ। আমরা মোট 12টি মাছ ধরলাম। এবারে 3 জনে সমান ভাগে ভাগ করলে আমাদের 3 জনের মাছ ধরার গড়, মোট মাছ হচ্ছে 12টি, 12। আর আমরা 3 জন আছি, শান্তনু, নিবেদিতা আর পরাণবাবু, তাহলে 3 দিয়ে ভাগ হবে। 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে দেখো এবারে 3 জনের সমান ভাগে ভাগ করলে হবে 4। ঠিক আছে, তাহলে 3 জনের মাছ ধরার গড় হচ্ছে 12/3 = 4। 12 কেন? 3 জনে মিলে মোট মাছ ধরেছি 12টা, আর 3 জন আছি বলে, শান্তনু, নিবেদিতা আর পরাণবাবু 3 জন আছি বলে 3 দিয়ে ভাগ হলো। মোট মাছকে যতজন আছি সেইটা দিয়ে ভাগ হলো, ভাগ করে যে ভাগফলটা পেলাম সেটা হচ্ছে 4। ঠিক আছে, সেটাই হলো গড়, সেটাই হচ্ছে 3 জনের মাছ ধরার গড়। মানে এরকম যেন ব্যাপারটা হচ্ছে, শান্তনুও 4টে ধরেছে, নিবেদিতাও 4টে ধরেছে, পরাণবাবুও 4টি ধরেছে, কিন্তু তা নয়, ব্যাপারটা তা নয়। কিন্তু আসলে গড় যখন করি আমরা, তখন সেটাকে সমান সমান ভাগ করেই করা হয়। এইভাবেই গড় আমরা হিসেব করি। তাতে পরাণবাবু বললেন, ঠিক বুঝেছো, তোমরা বুঝেছো তো? ঠিক আছে, এমন করে আমরা গড় বার করব।
দেখো আমরা তো গড় শিখলাম আগের পাতায়। এই পাতায় কতগুলো গড়ের অঙ্ক আছে দেখি, চলো চেষ্টা করি। 1 নম্বরটা বলছে মালতীর কাছে 6টা পেন আছে, অয়নের কাছে 8টা পেন আছে। তাহলে তাহলে দেখো বলছে অয়ন কটি পেন মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে। তাই ওদের দুজনের কাছে গড়ে কটি পেন আছে। তাহলে দেখো মালতীর কাছে 6টা আছে, অয়নের কাছে 8টা আছে। তাহলে যদি অয়ন একটি পেন মালতীকে দিয়ে দেয় তাহলে দুজনের কাছেই 7টা 7টা হয়ে যাবে। তখন দুজনের কাছে গড়ে 7টি পেন আছে এরম বলতে পারবো, তাই তো? ঠিক আছে, এটা কিভাবে করলাম দেখো। আমাদের মোট পেন আছে 6টি যোগ 8টি। দেখো এখানে 6টা মালতীর কাছে, 1 2 3 4 5 6, আর অয়নের কাছে 1 2 3 4 5 6 7 8। তাহলে 6 আর 8 যোগ করলে 14 হবে। আমাদের গড় পেন আছে তাহলে 14, মোট 14, আর দুজন আছি আমরা তাই 2 দিয়ে ভাগ। এটা আমরা আগের পাতায় শিখেছি। 14কে 2 দিয়ে ভাগ করলে 7। তাহলে দেখো 7টি পেন মানে গড়ে হয়ে গেল। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, আবার 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এমন করে আমরা পেলাম দুজনের কাছে গড়ে 7টি পেন আছে। বোঝা গেল? এমন করে 2 নম্বর অঙ্কটায় চলো দেখি কি বলছে। একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে। প্রথম তাকে 8টি, দ্বিতীয় তাকে 10টি, তৃতীয় তাকে 6টি বই আছে। দেখো এখানে 3টে তাক আছে একটা আলমারিতে। বলছে প্রথম তাকে 8টি, তাহলে 3টি তাকে মোট আছে 8, দ্বিতীয় তাকে 10টি, তৃতীয় তাকে 6টি। ঠিক আছে তো? তাহলে দেখো যোগ করি, 8 আর 10-এ 18, 18 আর 6-এ 24, মোট 24টি বই আছে। ঠিক আছে, তাই প্রতি তাকে গড়ে মোট যত বই আছে 24, সেটা লিখি, ভাগ করব, মানে কতগুলো তাক আছে, 3টে তাক আছে, 3 দিয়ে ভাগ করব। 24কে 3 দিয়ে ভাগ করলে 3 8-এ 24। তাহলে তাই প্রতি তাকে গড়ে 24 ভাগ 3 সমান 8টি বই আছে। এমন করে আমরা গড়ের অঙ্ক করব। ঠিক আছে, ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।